তো পজিটিভ ভার্ব একটা ইন্টারেস্টিং টপিক। পজিটিভ ভার্ব আমরা সবাই এখানে কনফিউশন দেখাই। তো পজিটিভ ভার্বের বাংলা হচ্ছে প্রযোজ্য ক্রিয়া, মানে হচ্ছে যে কোনো একটা কাজ নিজে, আমরা কোনো একটা কাজ নিজে করেন অন্যকে দিয়ে করানো হয়, এরকম একটা আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করি। যেমন সাবজেক্ট কোনো একটা কাজ নিজে করি না, অবজেক্টিভ দিয়ে করানো হয়। এরকম যেমন রবিন রবিনকে দিয়ে আমি কাজটি করাই। তো আমি যদি বলি আই মেক দ্য রবিন টু দ্য ওয়ার্ক, আমি রবিনকে দিয়ে কাজটি করাই। তো পজিটিভ ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উৎসর্গ পজিটিভ ভার্ব, একটা হচ্ছে যে কিছু ভার্বের সম্বন্ধে পজিটিভ ভার্ব তৈরি করা হয়। তো কিছু ভার্ব আছে যেগুলা ডিফল্ট হিসেবে পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে, যেমন ফিট, ফিট অর্থ খাওয়ানো, টিচ অর্থ শেখানো, ইনফর্ম, ইনফর্ম অর্থ জানানো, রিমাইন্ড অর্থ স্মরণ করে দেওয়া, শো অর্থ কি দেখানো, এরকম ভার্ব। আর কিছু পাঁচটি স্পেসিফিকলি পাঁচটি ভার্ব আছে, সেগুলোর সাহায্যে আমরা পজিটিভ ভার্ব তৈরি করতে পারি। যেমন লেট, মেক, হেল্প, গেট, এগুলোর সাহায্যে আমরা পজিটিভ ভার্ব তৈরি করতে পারি। তো রুলস নাম্বারটা আমরা দেখি। তো এক নম্বর স্পোকেন রুল 197, সাবজেক্ট প্লাস মেক অথবা হ্যাভ অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। তো ফর এক্সাম্পল, যেমন আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি আমি মেক হচ্ছে পজিটিভ ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যবসা এখানে ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করেছিলাম, আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাবো, আই এম মেকিং ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি। তো এরকম হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করা যায় এই পাঁচটি ভার্ব দিয়ে। তো নেক্সট রুলসটা হচ্ছে, এখানে একটি নোট হচ্ছে, এখন শুধু সাবজেক্ট, অবজেক্ট ও ডু ভার্ব পরিবর্তন করে পড়ুন, প্রয়োজনে মেড এর স্থলে হ্যাভ এবং মেড এর স্থলে হেড বসিয়ে পড়ুন, তারপর প্রত্যেকটি নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করে পড়ুন। তো নেক্সট রুলস নাম্বার হচ্ছে স্পোকেন রুল 198, সাবজেক্ট প্লাস গেট, ব্যক্তিবাচক অবজেক্ট, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো এখানে সাবজেক্ট হিসেবে আই, গেট প্লাস হিম হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, টু প্লাস ভার্ব। ওই রুলসটাকে আমরা পড়ছিলাম হচ্ছে যে হ্যাভ অথবা মেক এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়, কিন্তু এখানে গেট থাকার কারণে ওই রুলসটাকে সাবজেক্ট প্লাস গেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকার কারণে এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন আই গেট হিম টু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই, আই গট হিম টু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, আই উইল গেট হিম টু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাবো। এরকম হাজার হাজার সেন্টেন্স আছে। নোটটা হচ্ছে যে এখানে শুধু সাবজেক্ট, অবজেক্ট এবং টু ভার্বের পরিবর্তন করে করতে হবে, তারপর প্রত্যেকটি নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করে পড়ুন। মনে রাখতে হবে মেক অথবা হ্যাভ এর ক্ষেত্রে দ্বিতীয় ভার্ব অর্থাৎ ডু ভার্বের পরে টু বসে না, কিন্তু গেট এর ক্ষেত্রে দ্বিতীয় ভার্বের আগে টু ব্যবহার করতে হবে, অবশ্যই মাস্ট বি। নেক্সট রুল হচ্ছে 199, সাবজেক্ট প্লাস লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, ভার্বের বেস ফর্ম। আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দেই, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করতে দেই, আই হ্যাভ লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দিয়েছি, করতে দিয়েছি। নিজে কোনো কাজ করলে অন্যকে দিয়ে কাজটি করায়, সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করি। তো নেক্সট এখানে নোট হচ্ছে, এখানে শুধু সাবজেক্ট, অবজেক্ট, ডু ভার্বের পরিবর্তন করে করে আপনি হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন। তো প্রত্যেক নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করে পড়ুন, দেন এগুলো প্র্যাকটিস করলে ফ্লুয়েন্সি আসলে বাড়ে। মনে রাখতে হবে লেট এর ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম লেটে ব্যবহার করা হয়। যেমন ইউ লেট সামন ডু দ্য ওয়ার্ক, তুমি কাউকে কাজটি করতে দাও, ইউ ডোন্ট লেট সামন ডু দ্য ওয়ার্ক, তুমি কাউকে কাজটি করতে দিও না। হুম, আশা করি বুঝতে পেরেছেন। তো বেস্ট অফ লাক, সবাই আল্লাহ হাফেজ, আবার দেখা যাচ্ছে অন্য ভিডিওতে। সি ইউ সুন।